শুভ নববর্ষ। সকলকে জানাচ্ছি বাংলা 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ বৈশাখ মাসের প্রথম দিন, বাংলা বছরের শুরু। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ 1432 বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার এই বাংলায়, তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাংলা এবং বাঙালির। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে 1432 বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ। এবং বর্ষবরণের কেন্দ্র করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশন থেকে যে আনন্দ র্যালি, এতকাল সেটা হিন্দুয়ানির ছত্রছায়ায় আমাদেরকে যেটা মঙ্গল শোভাযাত্রা বলানো হতো, সেটা এবার বর্ষবরণ শোভাযাত্রায় নাম পরিবর্তন হয়ে রূপ লাভ করেছে বর্ষবরণ শোভাযাত্রা। অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা কথাটির মাধ্যমে আমরা একটা হিন্দুয়ানি কিংবা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা তারা যেভাবে তাদের সংস্কৃতি কালচারের সাথে হিন্দু আনিত্যের যে কালচার মিশিয়ে এই বর্ষবরণ উদযাপন করেন, সেভাবেই আমাদেরকে আসলে করানোর চেষ্টা করা হতো। কিন্তু এবারের মোটিভ এবং এবারের সবকিছু একটু ভিন্ন। তাই এবারে বর্ষবরণের নতুন বছরের যে স্লোগান কিংবা যেই বার্তা, সেটা হচ্ছে যে নতুন বর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। অর্থাৎ ফ্যাসিবাদের যে অবসান ঘটিয়ে নতুন বছর তারা বরণ করতেছে, সেটা আসলে খুব বেশি আনন্দমুখর বলা চলে। সেটা গত 2-10 বছরের মধ্যে থেকে সবচেয়ে বেশি আনন্দমুখর এবারের বর্ষবরণ। বাংলা নববর্ষ 1432 জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছে সরকার। দিনটি আমাদের সরকারি ছুটির দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করবে এবং বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বটমূল রমনার বটমূলে প্রথম সূর্য ওঠার সাথে সাথেই সেখানে ছায়ানট কর্তৃপক্ষের মাধ্যমে বর্ষকে নতুন বছরকে তারা বরণ করে নিয়েছে। শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বাংলা নববর্ষের সকল নববর্ষে যে কারাগার, হসপিটাল কিংবা শিশু পরিবারে তিনখানা উন্নত মানের ঐতিহ্যবাহী বাংলা যে খাবার, সে খাবারের কিন্তু আয়োজন করা হয়েছে। এক সময় নববর্ষে পালিত হতো আটক উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন কিন্তু কৃষিকাজ ছিল ঋতু নির্ভর করে। কৃষিকাজ বা খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময় বাংলার সন গণনা শুরু হয় হিজরি চন্দ্রাসন কিংবা বাংলা সৌর সনের উপর ভিত্তি করে কিন্তু প্রবর্তিত হয় এই বাংলা সন। ওদিকে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল কিন্তু হালখাতা। এটি কিন্তু গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীদের নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকেশ সম্পূর্ণ করে নতুনের খাতা খুলতেন। এই উপলক্ষে তারা কিন্তু পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি খাওয়াতেন কিংবা নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত অনুষ্ঠানটি আজও পালিত হয়। মূলত 1556 সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি বঙ্গাব্দ বা ফসলি সন হিসেবে। এ সময় মানে এখানে বিভিন্ন বর্ণগোষ্ঠীর মানুষ বিভিন্নভাবে এটিকে আয়োজন করতে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, যা 2016 সালে 30 নভেম্বর ইউনেস্কো একে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের মর্যাদা
মর্যাদা দেয়। উল্লেখ্য যে পহেলা বৈশাখ বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসবে এদিন আনন্দের পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। আসলে এই বছরের যে প্রতিবাদ্য, অর্থাৎ বিগত ফ্যাসিবাদ সরকার আসলে মানুষের মুখের ভাষা স্বাধীনতাকে যেভাবে করে নিয়েছিল, মানুষ কোনো কিছুতেই যেন স্বস্তি কিংবা আনন্দ খুঁজে পেত না। এবার কিন্তু সেই স্বস্তি আরো দ্বিগুণ বলা ভুল হবে, বহুগুণ হয়ে ফিরে এসেছে মানুষের মাঝে। কারণ এবারের মূল প্রতিপাদ্য কিন্তু নতুন বর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই ফ্যাসিবাদের অবসানের মাধ্যমে কিন্তু এবারের মোটিভগুলোর মধ্যে সর্বপ্রধান যে মোটিভ সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার দৈত্যাকৃতির একটি রাক্ষসী মুখাবয়ব এখানে রাখা হয়েছে। সর্বপ্রথম যে মোটিভগুলো বহন করা হয় সেই মোটিভগুলোর প্রথম দিকেই কিন্তু ফ্যাসিস্ট স্বৈরা শাসন কিংবা দানবী হাসিনার যে মুখ সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ৩৬ জুলাইকে বিভিন্ন কর্মের মাধ্যমে কিংবা বিভিন্ন কাজের মাধ্যমে টিকিয়ে রাখতেছে, তার একটি দল কিন্তু শোভাযাত্রার প্রথম দিকে এসে অংশ নিয়েছে এবং তারা এখানে কিছুক্ষণ থেমে আছে। শোভাযাত্রাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করতেছে এবং একে একে এভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বিভিন্নভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এটি এতকাল আমাদেরকে যে কথাটি আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের মঙ্গল শোভাযাত্রা মানে হিন্দু আনিত্যের যে একটা কথার ছাপ, অর্থাৎ এটাকে বিতর্কিত করার মতো যে একটি নাম, সে নাম থেকে কিন্তু বেরিয়ে এসেছে। কারণ আমাদের বাঙালি ঐতিহ্য ঢেকি, কুলা কিংবা বাঙালি খাবার যে পান্তার সাথে শুকনো মরিচ কিংবা কাঁচা পেঁয়াজ, এই যে প্রচলিত যে বাঙালি ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে যদি আমরা ধারণ করতে যাই তাহলে কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হয় না। কিন্তু সেখানে যদি আমরা চৈত্র সংক্রান্তি নিয়ে আসি, সেখানে যদি আমরা মঙ্গল শোভাযাত্রা বলি থাকি কিংবা সেখানে যদি আমরা ওই মানে যেমন হিন্দু যে কৃষ্টি কালচার সেগুলোকে যদি আমরা সামনে এনে, যে পেঁচা অলক্ষীকে দৌড়চ্ছে কিংবা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে যদি এমন করা হয় তাহলে কিন্তু সেটা প্রশ্নের ঊর্ধ্বে রাখা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এবার কিন্তু সেই মোটিভগুলো অবশ্য সবগুলোই কিন্তু ৩৬ জুলাই এর আগে যে ফ্যাসিস্ট স্বৈরা শাসকের রানী দানবী শেখ হাসিনা তার যে মুখাবয়ব সেটা দৈত্যাকৃতির করে তৈরি করা হয়েছে এবং এর মাঝেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অপেক্ষা করছে যে শোভাযাত্রাটি এখনই শুরু হতে যাবে এবং শোভাযাত্রার কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসতেছে আমাদের মাঝে। আমরা শোভাযাত্রাটি আপনাদের মাঝে এখনই সম্পূর্ণরূপে কার্যকর হিসেবে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শোভাযাত্রাটি সম্পূর্ণরূপে শুরু হওয়ার সবকিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উনি শোভাযাত্রার আগেই হাঁটতেছেন এবং তার সাথে কিছু আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া কর্মীরা যথেষ্ট পরিমাণ ছিলেন বলে আপনারা দেখতে পারলেন এবং এর পরবর্তীতেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার যারা ভিন্নভাবে শোভাযাত্রা অংশগ্রহণ করবে তারা কিন্তু শোভাযাত্রার সামনের সারি থেকে তারা যাত্রা শুরু করেছে বলা যায়। তো এই যাত্রা আসলে আনন্দের যাত্রা। এই যাত্রা আসলে বাঙালির প্রাণের যে মেলবন্ধন, বাঙালি আনার যে মেলবন্ধন কিংবা বাঙালি জাতির যে মেলবন্ধন সেটাকে কিন্তু প্রকাশ করে। এখানে আসলে আমরা যদি সব কিছু, অর্থাৎ যে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের যে হিন্দুত্ব রীতিনীতি সেগুলো বাদ দিয়ে যদি আমরা আসলে শুধু কেবল, যেমন আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে
মঙ্গল না লিখে লেখা হলো বর্ষবরণ। এই বর্ষবরণ কিন্তু প্রত্যেকেই একাগ্র চিত্তে যদি এটাকে গ্রহণ করতে আসলে কারো কোনো আপত্তি থাকার কথা না। ইতিমধ্যে শোভাযাত্রাটি শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন এখানে বিভিন্ন যে ফ্ল্যাকেটের বিভিন্ন ছবি কিংবা তালপাতার শেফায় আমরা যেটা ছোটবেলায় কিংবা 80-র দশকে যারা ছিলাম তারা কিন্তু কেউ তালপাতার শেফায় কিংবা কেউ হাতে ঘোরানো বাতাসের চরকি কিংবা ফাঁকা কিংবা বাঘের মুখ, এক একজন এক একটি মুখাবয়ব বহন করে চলছে। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃত্রিম ঘোড়া, আসলে এগুলো ঘোড়া নয়, মানুষ আনন্দের জন্যই আসলে এই ঘোড়াগুলো ব্যবহার করতেছে। এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ওই যে সেই দানব আসতেছে, আপনারা এরই মাঝে দেখা যাচ্ছে যে আসলে সেই রাক্ষসীর মুখ চলে আসতেছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন সেই দৈত্য আকৃতির বিশাল সেই যে রক্ত পিপাসু শেখ হাসিনা যে গত 15 বছর ধরে ঘুমের রাজত্ব কায়েম করে স্বৈরাচার কায়েম করে যে একটা দানবী আকারে পরিণত হয়েছেন, সেই দানবী শেখ স্বৈরা শাসক শেখ হাসিনার মুখাবয়ব আপনারা রাক্ষসী আকারে এখানে শোভাযাত্রা প্রথমে দেখানো হচ্ছে এবং মোটিভ হিসেবে তাকেই প্রথম সেই রাক্ষসী হাসিনার মুখবয়বটিকেই ভয়ঙ্কর রূপ দিয়ে নৃত্যাকৃতির করে এখানে সর্বপ্রথম সেই মোটিভের প্রথম দিকে তাকে রাখা হয়েছে। আসলে সে এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এই ধরনের কার্যকলাপ যে যারা এই ধরনের ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবে এবং মানুষের মাঝে নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্ব টিকিয়ে রাখবে এভাবে ভয়ঙ্কর রূপে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্থিরভাবে তাকে কিছু সময় দেখানোর চেষ্টা করছি। আসলে শেখ হাসিনার যে শাসনামল সেটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বরচিত খুন, হত্যা এবং নৈরাজ্যের যে রাজত্ব সে কায়েম করেছিল তারই বহিঃপ্রকাশ, তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণার উদ্বেগ আজকে বাঙালি জাতি তাদের এই জাতীয় উৎসবের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করলো এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট কখনো সম্মান নিয়ে চিরকাল থাকে না, তার অবসান একদিন হয় এবং ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হওয়ার মনোবাসনা রাখবে তারা ঠিক এইভাবেই মানুষের মাঝে ঘৃণা নিয়ে এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে ঘোড়া পদযাত্রা সেটা কিন্তু প্রথম দিকেই আছে, অর্থাৎ শোভাযাত্রার প্রথমেই কিন্তু বাংলাদেশ পুলিশের এই হর্ষ পদযাত্রা, তার পরবর্তীতে রাখা হয়েছে এর কিছু পরবর্তীতে রাখা হয়েছে উপজাতি এবং উপজাতির পরপরই এখানে আপনারা দেখতে পাবেন যে কিছু শ্রেণী পেশা যারা আছে তারা তাদের পরপরই কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈররানীর রাক্ষসী মুখাবয়ব আপনারা দেখতে পাবেন। তো এইভাবেই আপনারা যুগে যুগে সকল ফ্যাসিস্টের অবসান হয়েছে। আর ফ্যাসিস্টের ঠিক পেছনেই রয়েছে যে বাঘ, এই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ঐতিহ্য। বাঘ আসলে স্বৈর রানীকে ধাওয়া দিয়ে শেষ করে নতুন সূর্য উদয়ের যে সম্ভাবনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা কিন্তু তৈরি করেছে। বাংলার দামাল ছেলেদের সেই বাঘের থাবায় টিকে থাকতে পারেনি। তার পেছনে আছে আমাদের জাতীয় মাছ ইলিশ যাচ্ছে, দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ। এই ইলিশের সাথে কিন্তু বৈশাখের কিংবা নববর্ষের বৈশাখের প্রথম দিনের একটা সম্পর্ক, সে প্রাচীন বাংলার ঐতিহ্য থেকে সাথে বর্তমান পর্যন্ত কিন্তু একটা মেলবন্ধন। তারপরে আছে শান্তির প্রতীক পায়রা। এই পায়রা আমাদের মাঝে একটা শান্তির যে বারতা সেটা নিয়ে আসবে। আমরা মহান স্রষ্টার কাছে এই রকম উৎসবের আমেজে যেমন নিজেরা খুব বেশি উৎসবের মধ্যে থাকি, তেমনি কিন্তু আমরা স্রষ্টার কাছেও আমাদের পরবর্তী যে শান্তি, সে শান্তির জন্য কিন্তু আমরা প্রার্থনা করি কায়মনোবাক্যে। এবং আমরা আসলে যে যাই করি না কেন আমাদের কিন্তু স্রষ্টা উপরে আছেন, তিনি কিন্তু সবকিছু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাই যে অবস্থায় থাকি সে অবস্থায়
অবস্থা থেকেও কিন্তু আনন্দ বেদনা সব কিছুর মাঝেই কিন্তু স্রষ্টাকে স্মরণ করতে হবে, এবং যা কিছু চাওয়ার সব কিছু কিন্তু সেই স্রষ্টার কাছেই চাইতে হবে, কারণ আমরা তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই প্রত্যাবর্তিত হব। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে মীর মুগ্ধ যে জুলাইয়ের আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, সেই মুগ্ধর পানির বোতলটি যেখানে লেখা আছে পানি লাগবে পানি, সেই বোতলটির পরে আছে 36 জুলাই। 36 জুলাইয়ের যে মহিমা কিংবা 36 জুলাই যে বাঙালির ইতিহাসে আরেকটি দিন, ঐতিহাসিক দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার এই সেই মোটিভটি কিন্তু দিতে এখানে ভুল হয়নি। আর 36 জুলাই যে সকল প্রাণ ঝরেছে এবং যে সকল প্রাণ আহত হয়েছে তাদের আত্মার এবং তাদের প্রশান্তির শান্তির জন্য কামনা করে এখানে আরেকটি মোটিভ তরমুজটা আপনারা দেখতে পেলেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল পদাঙ্কিত একটি চিত্র, সেই চিত্রটি পদচিত্র আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে, যার সাথে আমাদের বাঙালির যে সাংস্কৃতিক কলা চিত্র সেটিও কিন্তু এখানে ফুটে উঠেছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ব্যান্ডের পরেই আছে কিন্তু কৃষক দল, মানে কৃষকের যে বর্ষবরণ, সেই কৃষকরা কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি করে নেচে তারা কিন্তু আপাহীন নববর্ষ, আপার জন্য তারা দুঃখ করতেছে। মূলত এই আপা বলতে তারা কিন্তু এই স্বৈর রানী রাক্ষসী হাসিনাকেই কিন্তু উল্লেখ করতেছেন কিংবা হাসিনাকে ইঙ্গিত করতেছেন। তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন যে রিক্সা চালকদের একটি দল এখানে সুসজ্জিত হয়ে আছে এই শোভাযাত্রায়, বর্ষবরণ যাত্রায়। তারপরে আছে কিন্তু ঘোড়ার গাড়িটিও কিন্তু ঘোড়ার গাড়ি, এটার সাথে রাজরানী তথা প্রাচীন বাংলার যে একটি সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আমি আপনাদের সাথে আছি এবং সর্বোপরি এখানে দেখানো হচ্ছে যে পাহাড়ি যে শ্রেণী তাদের একটা দল এই মুহূর্তে অতিক্রম করলো আমাদের সামনে দিয়ে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রোটোকরিয়াল দল, পরবর্তীতে পুলিশ, বাংলাদেশ পুলিশ, যারা এই নিশ্চিত নিরাপত্তার জন্য সর্বময় ভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং নিশ্চিত করেছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন এড়ানো যায়। সেক্ষেত্রে তাদেরই যে ঘোড়ার যে যাত্রা কিংবা ঘোড়ার যে শোভাযাত্রা, ঘোড়া দিয়ে সেই সুন্দর ঘোড়াগুলো কিন্তু তারা ব্যবস্থা করে তাদের ঘোড়া সজ্জিত যে দলটি সেটি কিন্তু সর্বপ্রথমেই রাখা হয়েছে যে এই বর্ষবরণ পদযাত্রার কিংবা বর্ষবরণ শোভাযাত্রার প্রথম অংশে। আমরা আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট বর্ষবরণ শোভাযাত্রার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে যেন শোভাযাত্রার কোনো অংশ আপনাদের বাদ না পড়ে, সেজন্য কিন্তু এপাশ ওপাশ করে যত অংশ আছে সম্পূর্ণ অংশগুলো এই ফুটেজের মাধ্যমে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেন কোনো অংশ বাদ না যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়ি শ্রেণী যে শ্রেণী মং, মারমা, তঞ্চঙ্গা, তাদেরকে ত্রিপুরা, তাদের যে সমন্বয়ে যে রাখাইন, সেই সাঁওতাল আদিবাসী, এই আদিবাসীদের যে দলটি সেটি আমাদের মাঝখানে মাত্র অতিক্রম করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দরভাবে আদিবাসীরা নেচে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এবং অত্যন্ত আনন্দ উৎসবের মাধ্যমে তাদের যে অস্তিত্ব, তাদের যে আনন্দ যাত্রা সেটা কিন্তু জানান দিচ্ছেন। এর পরবর্তীতে আছে একটি গানের দল, তারা কিন্তু গিয়ে এবং সনাতনী, তারা গান গিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছেন এই শোভাযাত্রার মাধ্যমে। অর্থাৎ তারাও যে বাঙালির সাথে মিশে গিয়ে তাদের সমস্ত কিছু যে বাঙালি
কে ঘিরে আবর্তিত হয় সেই বিষয়টি তারা বিভিন্ন দাবি দাওয়াগুলো অবশ্য তাদের প্ল্যাকার্ডগুলোর মধ্যে উপস্থাপন করে রেখেছেন, যেন এই শোভাযাত্রার মাধ্যমে তারা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে তারা যেন এগুলো উপস্থাপন করতে পারে কিংবা প্রদর্শন করতে পারে। সেজন্য তারা কিন্তু নিজে গিয়ে তাদের সর্বোচ্চ যে চেষ্টা, সে চেষ্টাটি করে কিন্তু তারা আনন্দ করতেছেন এবং এখানে তারা দেখাচ্ছেন যে কিভাবে আসলে তাদের আনন্দগুলো তারা মুখরিত করে রাখেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যে সনাতন ধর্মের যে ধর্ম যাজক যারা নিজেদেরকে সাধু সন্ন্যাসী বলে পরিচয় দেয়, তাদের একটি দল কিন্তু আমাদের সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরপরই কিন্তু আছে বিভিন্ন বিভিন্ন খেলোয়াড়দের একটি গোষ্ঠী কিংবা ক্ষুদ্র খেলোয়াড়দের একটি দলটি আপনাদের সামনে অতিক্রম করে যাচ্ছে। খেলোয়াড়ের পরে যাচ্ছে মিউজিশিয়ান, যারা বিভিন্ন ম্যাজিক দেখায়, সে ম্যাজিশিয়ানরা গেল। ম্যাজিশিয়ানদের পরে আমরা দেখতে পারছি যে এখানে সাধারণ যে সাধারণ ছাত্রের পরবর্তীতে যারা জুলাই আন্দোলনকে স্মরণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরকম একটি জুলাই স্মৃতিচারণের দল। তাদের গায়ে যে জুলাই অমর হোক কিংবা আমরা স্বাধীন এই ধরনের লেখাগুলো সংবলিত পাঞ্জাবি পরে তারা অতিক্রম করলো আমাদের সামনে দিয়ে। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আজকের বর্ষবরণ যে শোভাযাত্রা কিংবা বর্ষবরণ যে আনন্দযাত্রা, সেই আনন্দযাত্রার যে মূল মোটিভ, সেই মূল মোটিভটি কিন্তু আবারও আপনাদের সামনে আসবে। কারণ আমি এই মুহূর্তে যখন শোভাযাত্রাটি ঘুরে গিয়েছে, সেই ঘুরে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু রাস্তার অপোজিটে এসে আবার ফুটেজ নিচ্ছি। সুতরাং সেই যে রাক্ষসী রানী কিংবা দৈত্যাকারের ফ্যাসিস্ট দানবীর মুখাবয়ব, সেটা কিন্তু আপনারা আবারও দেখতে পাবেন। সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক অপোজিটে, যেটা যেই শোভাযাত্রাটি মূলত চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শাহবাগের মোড় হয়ে ঘুরে আবার টিএসসির দিকে যাচ্ছে। আমরা আবার অপোজিটে চলে আসার কারণে দেখেন আনন্দ শোভাযাত্রাটি আবার আমাদের সেই প্রথম থেকে চলে আসলো। আমরা মূলত এবার অপোজিট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন কোনো অবস্থাতেই কোনো ফুটেজ বাদ না যায়, অর্থাৎ যারা এই শোভাযাত্রায় সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারাও যেন বুঝতে পারেন যে আসলে আজকের শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কি ছিল কিংবা প্রথম থেকে শেষ পর্যন্ত কি ছিল এবং কিভাবে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এই নতুন বর্ষকে বরণ করে নিয়েছে। আর এখানের মোটিভগুলো যেন এই পাশ ও পাশ থেকে একেবারে সম্পূর্ণরূপে আপনারা দেখতে পারেন, সেজন্য কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনোভাবে যেন কোনো অংশ বাদ না পড়ে ফুটেজ থেকে। এটা হচ্ছে তালপাতার সেপাই। এটা আবার মূলত 80-র দশক কিংবা 90-র দশকে যারা আছেন তারা কিন্তু এটাকে চিনতে পারবেন। এটা দিয়ে খেলা হতো, এটাকে বলা হতো তালপাতার সিপাহী। আর এই তালপাতার সিপাহী কিন্তু বাঙালি ঐতিহ্যের সাথে কিংবা আজকে থেকে 30-40 বছর, 50 বছর, 60 বছর আগে যারা খেলনা খেলতেন তখন তো এই যান্ত্রিকতা ছিল না, ঠিক তখন হাতের কারুকাজের মাধ্যমেই কিন্তু এই খেলনা খেলে কিংবা বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দিয়ে খেলার সাথে যুক্ত করা হতো। প্রিয় দর্শক, আপনারা এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে শুভ নববর্ষের অর্থাৎ নববর্ষের যে শোভাযাত্রা, বর্ষবরণ শোভাযাত্রার প্রথম অংশ অতিক্রম করে গিয়েছে এবং পেছনের অংশ কিছুটা দূরে গ্যাপ পড়ে গেছে, কারণ তারা আসলে
একই তালে হাঁটাটা মেনটেন করতে না পারার কারণে কিন্তু মাঝখানে কিছুটা গ্যাপ পড়ে গিয়েছিল। মিডিয়া কর্মীরা এবং বিভিন্ন মিডিয়ার মানুষজন কিন্তু দৌড়ে সামনে আসছে ফুটেজ নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই কৃত্রিম ঘোড়াগুলো, যে ঘোড়াগুলো চালিয়ে কিন্তু মানুষজন আনন্দ করতে করতে যাচ্ছে এবং মনে হচ্ছে তারা ঘোড়ার পিঠে বসে আছে। আসলে তারা নিজেরাই হেঁটে ঘোড়াকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ফুটেজ তালপাতা সেপায় বাঘের মুখ, পেঁচার মুখ এবং বিভিন্ন যে বাঘের মুখ, বিভিন্ন আকৃতির মুখ, সেগুলো কিন্তু তারা এখানে বহন করে কিংবা ক্যারি করে নিয়ে যাচ্ছেন। বেশিরভাগই এখানে বাঘের মুখই দেখা যাচ্ছে। তো আমরা এরপরে দেখতে পাচ্ছিলাম যে রাজা কিংবা তখনকার সেই প্রাচীন আমলের যারা শাসক, তাদের একটা মোটিভ সামনে হাতে করে নিয়ে যাওয়া হলো। এরপরে কিন্তু আমরা অনেক পেছনে দেখতে পাচ্ছি সেই দৈত্যাকৃতির, সেই ভয়ঙ্কর, সেই ফ্যাসিস্ট হাসিনার যে ভয়ঙ্কর মূর্তি, ভয়ঙ্কর মুখাবয়ব, রাক্ষসী, রক্ত পিপাসু, যার রক্তের পিপাসায় অসংখ্য মানুষ বাংলাদেশে প্রাণ দিয়েছে, যার রক্তের পিপাসায় বাংলাদেশ ছিল এক গহীন থাবার করাল ঘাসের নিচে নিমজ্জিত, যেখানে মানুষের মুখের কণ্ঠ রোধ হয়েছে, মানুষ প্রাণ ভরে কথা বলতে পারেনি, যেন সবকিছু আটকে ছিল। সেই ভয়ঙ্কর রাক্ষসী হাসিনার যে মুখাবয়ব, সেই মুখাবয়ব কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিস্ট হাসিনার সেই রাক্ষসী মুখাবয়ব আবারও আপনারা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন। সে আমরা আশা করব এই ধরনের ফ্যাসিস্ট কিংবা ভয়ঙ্কর কোনো শাসক যেন আমাদের উপরে আর কখনো গিয়ে না বসতে পারে। সেজন্য আমরা সব সময় সোচ্চার থাকতে হবে এবং যদি কেউ এভাবে বসতে চায় তাহলে তারাও এখান থেকে শিক্ষা নিতে হবে, যেন যে কোনো ক্ষমতা কিংবা এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব যদিও কেউ প্রতিষ্ঠা করতে চায়, সেটা চিরস্থায়ী হয় না এবং সেটা মানুষের মনে ঘৃণার সাথে বেঁচে থাকে। আমরা আশা করব এই ফ্যাসিস্ট যেন এই নতুন বছরের সাথে পুরাতনকে যেভাবে আমরা ভুলে যেতে চাই, এই ফ্যাসিস্টের সব কিছু আমরা যেন নির্মূল করে নতুনের সাথে নতুনকে আঁকড়ে ধরে পুরাতনকে বিদায় দিয়ে নতুনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে তুলে ধরার জন্য এই শোভাযাত্রায় কিছু মোটিভ দেখানো হয়েছে। সেই মোটিভের প্রথমে যে ছিল রাক্ষসী হাসিনা কিংবা ফ্যাসিস্ট হাসিনার মুখবয়ব, তার মুখ দিয়ে রক্ত পড়তেছে, তার দাঁতে রক্ত লেগে আছে। মূলত বাংলাদেশের শাসন ইতিহাসে সে ছিল এক ডাইনি রূপী যে রাক্ষসী নামান্তর, তার প্রতিচ্ছবি কিংবা মোটিভ এই শোভাযাত্রায় দেখানো হয়েছে। তার পিছনেই কিন্তু অবস্থান করতেছে, যেটা বলেছিলাম আগে আপনাদেরকে, যে বাঘ, অর্থাৎ যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদেরকে যে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ, যে 36 জুলাই কিংবা জুলাই অভ্যুত্থানে যেভাবে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাঘ হয়ে সেই ফ্যাসিস্টকে সমূলে তুলে ফেলেছে, সেই রকম বাঘের মোটিভ কিন্তু এইখানে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে আছে বাঙালি এবং বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা যে ইলিশ, পদ্মার ইলিশ, সেই ইলিশটি কিন্তু মোটিভের 3 নম্বর মোটিভে স্থান পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা শ্রেণী পেশার মানুষ। মূলত আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অপোজিটে। যে শোভাযাত্রাটি মূলত শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় দিয়ে ঘুরে আবার এটি টিএসসি অভিমুখে যাত্রা করতেছে। আমি অপোজিট থেকে এসে সম্পূর্ণরূপে আপনাদেরকে যেন এটা দেখানোর চেষ্টা করতেছি। তা তৃতীয় মোটিভের পরপরই যে মোটিভটি স্থান পেয়েছে সেটা হচ্ছে পায়রার, সেটা শান্তির প্রতীক পায়রা। আমরা বাঙালিরা অবশ্যই শান্তিপ্রিয় এবং আমরা চাই মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন সুখ সমৃদ্ধি এবং শান্তি দান করেন। সেই শান্তির প্রতীক কিন্তু পায়রা 4th নম্বরে। এবং পরবর্তীতে আছে বাঙালি ঐতিহ্যের সাথে মিশে থাকা পালকি। পালকি কিন্তু তখন রাজা রানী কিংবা সম্মানিত কোনো ব্যক্তি অর্থাৎ কিংবা তৎকালীন সময় বিয়ে হওয়ার সময় যে বর কিংবা কনে এই পালকিতেই কিন্তু যাতায়াত করতেন বা পালকি দিয়ে তাদেরকে যাতায়াত করানো হতো। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যে মোটিভটি আমাদের সামনে দিয়ে আসতেছে সেটা হচ্ছে যে মীর মুগ্ধর যে একটি পানি লাগবে পানি সংবলিত বোতল, অর্থাৎ মীর মুগ্ধ কিন্তু পানি লাগবে পানি বলতে বলতেই কিন্তু এই স্বৈরাচারকে তুলে ফেলার যে
আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করার সময় যে পানি লাগবে পানি বলে স্লোগান দিতে দিতে কথা বলতে বলতে সে গুলি খেয়েছেন, সেই মুগ্ধর পানি লাগবে পানি বোতলটি এখানে কিন্তু শোভাযাত্রার মধ্যে স্থান পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পানি লাগবে পানি লেখা সংবলিত একটি পানির বোতল, যার ভেতরে অনেকগুলো অসংখ্য বোতল পানির বোতল স্থান পেয়েছে। এবং তার পরবর্তীতে সবচেয়ে আমরা দেখতে পেলাম যে জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য এখানে যে তরমুজের একটি আকৃতি, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে তারা ভিন্ন ভিন্নভাবে আনন্দ করতে করতে শোভাযাত্রার মধ্য দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং সর্বশেষ যে মোটিভ আমরা সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সেই মোটিভটি হলো তরমুজ, একটি বৃহদাকার তরমুজের মোটিভ দিয়ে এবারে শোভাযাত্রার শেষ করা হয়েছে। আমরা আপনাদেরকে এই শোভাযাত্রা থেকে সকলের উন্নতি কামনা করি এবং সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সুখী সমৃদ্ধ আগামী কামনা করে এখানে শেষ করতেছি। এবারে শোভাযাত্রার সম্পূর্ণ যে ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ মোটিভটি 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট, সেই 5ই আগস্টের যে মোটিভটি সেটি কিন্তু আমাদের সামনে এখন এসে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার শেষের দিকে যে তরমুজটি সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের মধ্যে এসে আমাদের সামনে উপস্থিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন শেষ মোটিভ, এবারে শোভাযাত্রার শেষ মোটিভটিও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের